ক্যারিয়ারের কোন ভুলগুলো তুমি করতে চাও না? হ্যাঁ, আমার ক্যারিয়ারে কোন ভুলগুলো অথবা যদি তুমি সেই ভুলগুলো শুধরাতে চাও, সেই কোন ভুলগুলো শুধরাতে চাও? দুইটাই। ভুল তো শুধরানো যায় না। হয় ভুল না তো যে যদি হয়ে যায়। সময় সুযোগ আসে যে না ঠিক আছে এখন যদি বলা হয় যে না তুমি সব মুছে ফেলতে পারবা? এটা সম্ভব না, যেটা সম্ভব না। সম্ভব না সেটা নিয়ে তো আচ্ছা বলো কোন ভুলগুলো আর করতে চাও না? কোন ভুলগুলো আর করতে চাই না। যখন কোনো আই ডোন্ট নো, এরকম করে আসলে এত এত ডিপলি চিন্তা করে দেখিনি, বা অনেক রকমের ভুলই আসলে করতে চাই না। অনেক তাড়াতাড়ি কোনো ডিসিশন নিতে চাই না। অনেক ধীর গতিতে ডিসিশন নিতে চাই, অনেক বুঝে ডিসিশন নিতে চাই, অনেক কনফিউজড হব, কিন্তু মানে আমি চেষ্টা করব যাতে ডিসিশনটা আমার রাইট হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যখন যেই জিনিসটা আমার আমার কাছে পাবো, সেটাকে আমি অনেক বেশি ফোকাস থাকবো ওই কাজটাকে নিয়ে। একটা জিনিস সত্যি কথা কি, আমাকে কখনো কোনো ডিরেক্টর এই কথাটা বলতে পারবে না যে পারফরমেন্সের টাইমে এক্স্যাক্টলি যখন, মানে শুটিং এর আগে শুটিং এর পরে, ওই টাইমগুলো না, এক্স্যাক্টলি যখন পারফরমেন্স করছি, লাইট সবকিছু ফিক্সড, গ্রিন রুম থেকে সেটে আসলাম, তারপরে অ্যাকশন, এর ওই সময়টাতে আমি কখনো আমার নিজের সাথে বা আমার ওই ওই ডিরেক্টর বলেন বা ওই হোল টিমটার সাথে আমি কখনো কোনো অনৈতিক কিছু করি না। আমি আমি 100% আমার এফোর্ট দিয়েছি, 100% আমার মানে কি বলে, রেসপেক্টফুল ছিলাম আমি আমার কাজের প্রতি। তো ওদের এই ব্যাপারে কোনো কমপ্লেন নেই। মানে হয় না যে দুষ্টামি করে ওরা, মানে ডিরেক্টররা বলতেছে হ্যাঁ তুমি এটা করো এটা করো, তো আমি আমি সবাইকে একটা কথাই বলি। আমার মনে আছে হাবিব শাকিল হাবিব শাকিলের একটা কাজ করছিলাম এনটিভিতে, পরের মেয়ে, যেটা মানুষের খুবই খুবই হুম, হুম। পছন্দের একটা কাজ। তো আমার একদিন খুব মন খারাপ, এবং আমি অনেক কাঁদলাম। কান্নার পরে আমার একটু পরে আমার মানে মাত্র সেটের লাইট শুরু হচ্ছে, তো মেকআপের ছেলেটা এসে বলছে যে আপু, আম, ইয়ে করতে হবে, ড্রেস চেঞ্জ আছে। তো ড্রেস চেঞ্জ করলাম, কাজল মানে মুছে আবার মেকআপ রিটাচ করলাম। আমি কিন্তু অনেক স্যাড, রাইট? এবং আমার লেপেলটা অন ছিল, সো আমার ডিরেক্টর শুনতে পেয়েছে যে আই ওয়াজ ক্রাইং। Oh my God. তো ওই রকম একটা সময় গিয়ে আমি যখন যখন পারফরমেন্স করতে গেলাম, তখন তখন আমি বেস্ট পারফরমেন্সই করেছি, এবং সেটা আমার ডিরেক্টর বলেছে আমাকে। সো মানে এটাই হচ্ছে কথা যে মানে আমার ডিরেক্টরদের সাথে আমার এটাই হচ্ছে মানে ডিলিং, যে যে আমি যখন কাজটুকু করি, তখন আমি কাজটুকু মানে আমার সর্বোচ্চ আমার এফোর্টটুকু দিয়েই আমি করি আর কি। তো যাই হোক, ওই এর আশেপাশে যে ওদের কিছু কমপ্লেন যে থাকে, ও আমি এটা কি বলে, সিরিয়াস না, তো জানতে চাবো যে আসলে সিরিয়াসনেসটা কি। আচ্ছা। তো আমার ভুলগুলো কি, যদি ওরা আমাকে ধরিয়ে দেয় যে হুম, হুম, তুমি এইটা করো, ওই মানে এভাবে চিন্তা করো, বা আরেকটু কিছুক্ষণ স্ক্রিপ্টটা পড়ো, হুম, হুম। তখন গিয়ে হয়তো আমি চেষ্টা করতে পারি। বাট যদি আমাকে খুবই ইললজিক্যাল কোনো একটা লজিক দেখায়, ও আমার কানের মধ্যে এয়ারপড ছিল, সো হোয়াট, আমার কানের এয়ারপড ছিল যতক্ষণ আমি কাজ করছিলাম না, রাইট? থাকতেই পারে। এক্স্যাক্টলি, বাট আমি যদি এরকম হতো যে আমি এয়ারপড চুলের মধ্যে মানে ইয়ে করে রেখে আমি পারফরমেন্স করছি, তখন আমি বুঝতাম আমি ডিসঅনেস্ট। বা যখন আমি কাজ করছি, তখন কাজ না করছি, তখন তো তখন আমি কি করতেছি, মানে এটা আসলে এটা এটা আমার কাছে একটা ইললজিক্যাল লজিক হবে যে ও তুমি এয়ারপড পরে রাখো সবসময় কানের মধ্যে, অফকোর্স পরে রাখি।